নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল করছি। দেখো, ইলিশ মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এই যে বেগুন একটা কেটেছি আর দুটো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার আজকে ছোটো, কিন্তু ভালো মাছটা, শীতের দিনের মাছ তো, বেশি বড় মাছ পাইনি। আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি তুলব। ইলিশ মাছ তো বেশি ভাজবো না, আমি এরকম ভাজা রেখেছি। মাছগুলো একটু ছোটো সাইজের, কিন্তু ভালো, খুব তেল বেরিয়েছে, গন্ধও ভালো বেরিয়েছে। খুব বেশি ভাজলে রুখা রুখা হয়ে যায়। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, এই যে এরকম হয়েছে মাছগুলো, যে এভাবে সব ভেজেছি। এখন আমি এই বেগুনগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলো সব। এখন আমি বেগুনগুলোকে একটু ভেজে নিই। আমি আজকে একটু বড় বড় বেগুন নিয়েছি, বেগুনগুলো ভালো আছে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। বেগুনগুলো এই যে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। সর্ষে দিয়ে ভাপা খেতে, ইলিশ মাছের ঝোল খেতে একরকম টেস্ট, এই আলু বেগুন দিয়ে খেতে আরেক রকম টেস্ট। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন পুড়ে গিয়েছে, এখন আমি যে কেটে রেখেছিলাম আলু, দুটো আলু, সেই আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক ভালো করে। ভাজা হয়ে গিয়েছে, এই যে এরকম করে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে আমি একটু গরম জল করে রেখেছি, জলটা দিয়ে দিলাম, মশলাটা যেন না পড়ে। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেই সাথে এখানে 2 চামচ নুন আছে, নুনটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে কষে নিই। মশলাটা কষে গিয়েছে, এই যে তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি জল দিই, গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটে গিয়েছে, সুন্দর টকটক করে ফুটছে। আর একটু ফুটলে আমি মাছটা দিই। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 7 পিস মাছ আছে। মাছগুলোকে দিয়ে আমি আরেকটু ফুটিয়ে দিচ্ছি ঝোলটা। এখন আমি আস্তে আস্তে করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে পরে দিলাম, না হলে বেগুন গলে যায়। বেগুনগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো গোটা গোটাই থাকবে। ঝোলটা হয়ে গিয়েছে, যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল।